জয়সওয়ালের ব্রিফিং। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত। আহারে ভারত রে, এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। যখন শেখ হাসিনা ছিল তখন এই কথা উচ্চারণই করতো না। নির্বাচন কেমনে হবে না হবে বলার সাথে সাথে বলতো যে এটা বাংলাদেশ আভ্যন্তরীণ বিষয়। এখন আর এর বিষয়টা আভ্যন্তরীণ বিষয় না। এখন নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংখ্যালঘু, সব বিষয়টা হচ্ছে ভারতের। এখন ভারত সবকিছু টেক ওভার করছে। আগে এইসব বিষয়ে উচ্চারণ হওয়ার সাথে সাথে বলতো যে এটা ওই দেশের আভ্যন্তরীণ বিষয়, নির্বাচন কেমন হবে না হবে জনগণ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের সরকার ডিসিশন নেবে, তাদের নির্বাচিত পার্লামেন্ট আছে, এই সমস্ত কথাগুলি বলতো। এখন কিন্তু তারা সেটা বলছে না। এখন তারা অন্তর্ভুক্তমূলক নির্বাচন চায়। তো অন্তর্ভুক্তমূলক নির্বাচন আগে কারা বলতো? আগে বলতো মার্কিন যুক্তরাষ্ট্র। কেন বলতো? যাতে বিএনপি সহ বিরোধী সকল দলগুলোকে নিয়ে আওয়ামী লীগ যাতে নির্বাচন করে। আর ভারত তখন বলতো না। কেন বলতো না? এই কারণে, যেহেতু আওয়ামী লীগ চায় না, আওয়ামী লীগ চায় তারা নিজেরা নির্বাচন করবে এবং ক্ষমতায় থাকবে। এই জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অর্থাৎ অংশগ্রহণমূলক যে নির্বাচন, সেই নির্বাচনের কথা বলেনি। কি রাতারাতি কিভাবে পাল্টে গেল! এখন আমেরিকা নিশ্চুপ বাংলাদেশের ব্যাপারে, তাদের কোনো ব্রিফিং নাই, কিছু নাই। ওই মাঝে মধ্যে ইউরোপ বা জাতিসংঘ তারা নির্বাচনের কথা বলে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে। আমেরিকা চুপ। আর ভারত এখন খুব গণতন্ত্রের এখন ধ্বজাধারী, তারা হলো সব দায় দায়িত্ব নিয়ে এখন কথা বলছে। দেখেন ভারতের যেই কত কি বলে ন্যাক্কারজনক, তাদের যে দ্বিমুখিতা কিভাবে প্রকাশ পাচ্ছে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং এখন তাদের অন্তরে জ্বালা। এখন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানবাধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা, এসব নিয়ে তারা উচ্চকিত। সে কথা এখন আর তারা গোপন রাখছেন না, একদম সামনাসামনি আনছে। ভারত বাংলাদেশ সরকারকে আরো একবার মনে করিয়ে দিল, তারা চায় যে সে দেশের সরকার সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত সাজা দিক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সব বিষয়ের নিষ্পত্তি করুক। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। তিনি বলেন, সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব সেই দেশের অন্তর্বর্তী সরকারের। সেই দায়িত্ব তারা পালন করুক। এই প্রথম ভারতের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি খতিয়ানও দেওয়া হয়েছে। দেখেন, এখন বাংলাদেশে তারা খতিয়ানও রেকর্ড করে রাখতেছে, সেগুলি আবার তারা সামনেও আনছে। সেখানে বলা হচ্ছে, গত বছর 5ই আগস্ট থেকে এই বছরের 16ই ফেব্রুয়ারি পর্যন্ত 2374টি ঘটনা ঘটেছে। তো 5ই আগস্ট থেকে তারা হিসাবটা রাখছে। 5ই আগস্টের আগে, অর্থাৎ শেখ হাসিনা থাকার সময় 15 বছরে সংখ্যালঘুদের উপর কি নির্যাতন হয়েছে কি হয়নি, এই খতিয়ান তাদের নাই। এখন তাদের হিসাব হলো সব 5ই আগস্টের পর থেকে। তার মধ্যে সে দেশে পুলিশ 1254টি ঘটনা যাচাই করেছে। এসব ঘটনায় 98% রাজনৈতিক। তিনি বলেন, ভারত চায় প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে অপরাধীদের সাজা দেওয়া হোক। সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন এক মন্তব্য বলেছিলেন যে, সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে ভারতের উদ্বেগের কারণ নেই। সেই প্রশ্নের উত্তরে জয়সওয়াল নির্যাতনের খতিয়ান তুলে ধরে এই মন্তব্য করেন। জয়সওয়াল দাবি করেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বাংলাদেশের আইন শৃঙ্খলা, এটা বলতেছে না, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই দেশের আভ্যন্তরীণ বিষয়, এখন তারা সেটা বলতেছে না। আচ্ছা, গুরুতর অপরাধে আটক এবং সাজাপ্রাপ্ত সন্ত্রাসী এবং উগ্রপন্থীদের ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। কি কারণে উদ্বেগজনক, সেটারও কারণ তারা ব্যাখ্যা করতেছে। এখন আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বলে কিছু নেই ভারতের কাছে। বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র সম্প্রতি রাজনৈতিক দল গঠন করেছে। এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তিনি বলেন, ভারত সবসময় স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক। ভারত চায় তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি করুক। আর সেই জন্যই কষ্ট লাগতেছে। এই কথাগুলি যদি তারা আগে বলতো, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা আমিরামি নির্বাচন, সেই নির্বাচনে আগে যদি তারা বলতো, তাহলে হয়তো আওয়ামী লীগ একটু চিন্তা করতো
হ্যাঁ, তখন কিন্তু তারা একদম মুখে তালা মেরেছিল। ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ সবাই দফায় দফায় বলছে, কিন্তু তারা বলে তো নি, উল্টা আরো কূটনীতিকদের, সারা বিশ্বের কূটনীতিকদের জড়ো করে বাংলাদেশের যেই পররাষ্ট্র সচিব ওই সময়, হ্যাঁ, তাকে দিয়ে ব্রিফিং করাইছে যে না, বাংলাদেশে ঠিক মতো নির্বাচন হচ্ছে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশকে দেওয়া ভারতের ঋণ এবং সেই ঋণ ভিত্তিক প্রকল্পগুলো নিয়ে আলোচনার জন্য সম্প্রতি একটা সে দেশে একটি প্রতিনিধি দল ভারত এসেছিল বলেও মুখপাত্র জানান। যাক, সেই কারণে কেন ভারতের সহায়তা প্রকল্পগুলো হচ্ছে না, সে বলছে সাম্প্রতিক ঘটনাবলী সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি, নিরাপত্তাহীনতা, বহুদিন ধরে চলা স্থানীয় বিষয়ের কারণে প্রকল্পগুলোর গতি ব্যাহত হয়েছে। মুখপাত্র বলেন, এসব উন্নয়ন কর্মসূচি ভারতের অগ্রাধিকার, কিন্তু নানা কারণে অগ্রগতি ব্যাহত হওয়ায় দুই দেশ ঠিক করেছে প্রকল্পগুলো যুক্তিযুক্ত করে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তবে সেই সঙ্গে তিনি বলেন, এটা নির্ভর করবে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুত সমর্থন এবং প্রকল্প রূপায়ণে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার উপরে। তো কি অদ্ভুত ব্যাপার, মানে সবগুলোই হচ্ছে আইন শৃঙ্খলার কারণে তারা পারছে না, এটা করতে পারছে না, ওই করতে পারতেছে না, একবারও বলতেছে না এগুলি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। ভারত আগে এত জোরালো ভাবে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেনি। হ্যাঁ, সাংগঠনিক বৈধতার কথা বলে 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, 18 সালে রাতের ভোট, 2024 সালে ডামি প্রার্থীর নির্বাচনে বাংলাদেশকে সমর্থন দিয়েছিল ভারত। এই নির্বাচনগুলোর পর ক্ষমতায় যাওয়া আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন ছিল নয়াদিল্লি। এটি বলা হচ্ছে যে তারা একটা পরিসংখ্যান দিচ্ছে যে 14 থেকে এই 24 পর্যন্ত যেই আমি ডামি নির্বাচন, দিনের ভোট রাতে, তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, সবগুলোতেই ভারত তখন ইয়েস বলছে। এখন বলতেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। এটাই বলছি যে এদের এই দ্বিচারিতা এখন দিনকে দিন আরো স্পষ্ট হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।